দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম রাজশাহী নগরীর যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র এবং বিস্ফোরক যে দ্রব্য সেগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, এই মুহূর্তের কি পরিস্থিতি? অভিযান কি শেষ হয়েছে কিনা? এবং বলা হয়েছিল যে যৌথ বাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংটি কখন নাগাদ করা হতে পারে? বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আসলে যৌথ বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংটি এখন আপাতত অনিশ্চিত। আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, এখানে উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক সহ যে 3 জনকে আটক করা হয়েছে সেটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইতোমধ্যে। এবং অনানুষ্ঠানিকভাবে যেটি জানা গেছে যে প্রায় 16 ঘন্টার যে অভিযান সেটি যৌথ বাহিনী শেষ ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে যেই 3 জনকে আটক করা হয়েছে এবং একই সাথে 3টি আগ্নেয়াস্ত্র এবং গুলি, সামরিক ম্যানের দূরবীন এবং স্নাইপার স্কোপ সেটি উদ্ধার করা হয়েছে। 6টি দেশীয় অস্ত্র, বিদেশি 7টি ধারালো ট্রেগার, 5টি উন্নত মানের ওয়াকি টকি এখান থেকে উদ্ধার করা হচ্ছে। একটি সামরিক মানের জিপিএস এবং একটি টিজার গান উদ্ধার করা হয়েছে। এখানে আসলে ডক্টর ইংলিশ কোচিংয়ের যিনি আসলে মালিক, তার বিরুদ্ধে এর আগেও আসলে নানা ধরনের অভিযোগ আছে এবং সেটির ভিত্তিতে এটি আরও বেশি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরবর্তী ব্যবস্থা নেবে। এবং এখন পর্যন্ত আমরা এখান থেকে আসলে আশপাশের মানুষের কাছ থেকে যেটি শুনেছি, এই বিষয়টি নিয়ে তারা খুবই হতবাক যে এইরকম একটি ঘটনা এবং এই কোচিংয়ে আসলে এরকম কোনো কিছু এখান থেকে পাওয়া যেতে পারে, সেটি তাদের জন্য খানিকটা অবাক করার ব্যাপার। তবে এক্ষেত্রে যৌথ বাহিনী বা পুলিশ, সিআইডি তাদের কাছে যে তথ্যটি আছে, যেই এখানে যে কোচিংয়ের মালিক অনিন্দ, তার কিন্তু আসলে হলি আর্টিজানের যে মামলা সেটির সাথে সম্পৃক্ততা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার সাথে তার সম্পৃক্ততা আছে। সবকিছু মিলিয়ে এই যে যা কিছু পাওয়া গেছে সেটি আসলে উড়িয়ে দেওয়া একেবারেই আইনশৃঙ্খলা বাহিনী এটি চাচ্ছেন না। এবং এখান থেকে যে বিভিন্ন দেশি বিদেশি কার্টিজ পাওয়া গেছে, বিপুল সংখ্যক আসলে ব্যবহৃত সিম কার্ড পাওয়া গেছে, সেগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করা হতো, কিভাবে কি করা হতো, এই বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। এবং একই সাথে যে নগদ 7,445 টাকা পাওয়া গেছে এখান থেকে। সুতরাং এই সব কিছুই আসলে কি কারণে হলো, কিভাবে উদ্ধার অভিযানটি করলো এবং সর্বশেষ কি ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার ব্রিফিং করার কথা রয়েছে, সেটি হলে আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। তন্ময়, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানের বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।